জামায়াত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং অন্য আরো ২-১ টা দল মিলে তারা বলতে চাচ্ছে যে পিআর বাংলাদেশের জন্য ভালো। পিআর হলে এক দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে না এবং অন্যদেরও ভয়েস থাকবে। কিন্তু কোন প্রক্রিয়ায় হবে এটি আমাদের জানা নাই। আপাতত জানি যে ২ টা কক্ষ বিশিষ্ট সংসদ হবে। এতদিন আমরা জানতাম ৩০০ আসনের সংসদের বাইরে এখন আরো ১০০ জনের অর্থাৎ উচ্চকক্ষের ১০০ জন সদস্য থাকবে। ঐকমত্য কমিশনে বিএনপি এবং অন্যান্যরা সিদ্ধান্ত নিয়েছে যে নিম্নকক্ষে অর্থাৎ জনগণের সরাসরি ভোটে যারা নির্বাচিত হবে সেটা জনগণের সংসদ সদস্য হবে। এখানে পিআর হবে না। অর্থাৎ একটি সংসদীয় আসনের যদি ৫০ ভাগ ভোট বিএনপি পায়, সেই ৫০ ভোট পেয়ে একজন সংসদ সদস্য নির্বাচিত হবে। কিন্তু ৩০ ভাগ ভোট যদি আরো একজন দ্বিতীয় প্রার্থী পায়, জামায়াত ইসলাম চায় তারও সংসদে কোনো একটা ভূমিকা রাখার জন্য। সেটা কোন বিবেচনায় হবে আমার জানা নেই। কিন্তু উচ্চকক্ষে যেটি ঐক্যমত হয়েছে যে ১০০ আসন, এই ১০০ আসন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এর মধ্যে হবে। অর্থাৎ যদি সংসদ নির্বাচনে কোন দল ২০% ভোট পায়, ১০০ জনের মধ্যে ২০% আসন সেখানে থাকবে। অর্থাৎ ২০ টা আসন থাকবে। কোন দল যদি ৫০% পায়, তার ৫০ টা আসন থাকবে। কোন দল যদি ৩% ভোট পায়, তার ৩% আসন উচ্চকক্ষে থাকবে। সেটা হতে পারত একটা বড় ভালো সমাধান। কিন্তু জামায়াত আজকে ঘোষণা দিয়েছে তারা আন্দোলনে যাবে যদি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয়তে তারা পিআর না পায়।